আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ফ্রিকশন, সেই ফ্রিকশনের তৃতীয় ভিডিও করতে যাচ্ছি। এই তৃতীয় ভিডিওতে আমরা ডাবল ব্লক সম্পর্কে আলোচনা করব। এই ডাবল ব্লকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ডাবল ব্লকের ম্যাথগুলো ভালো করে বুঝে তারা আসলে ফ্রিকশনের ম্যাক্সিমাম জিনিসই বোঝে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো যাই হোক, শুরু করা যাক। তো প্রথম যে অঙ্কটা আমি তোমাদেরকে করাবো, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে দুটি ব্লক রয়েছে। তো ডাবল ব্লকের অঙ্কগুলোর একটা সিস্টেমের মধ্যে ফেলা যায়, মানে প্রত্যেকটা অঙ্ক প্রায় সিমিলার। ডাবল ব্লকের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে তোমাকে যে কনফিউশনটা তৈরি হবে কোন ব্লকটা নিয়ে কাজ করব, এ ব্লক না বি ব্লক। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি যেটা বলবো, প্রশ্নে একটা ডাটা চাইবে। ধরো কোনো একটা কিছুর ওয়েট চাইতে পারে বা একটা কিছু চাইতে পারে। তো এরকম যদি কোনো ডাটা চায়, তাহলে তোমাকে আগে কি করতে হবে, মনে করো বি এর ওজন চেয়েছে, তার মানে বি ব্লক নিয়ে আমি শুরু করবো না, আমি এ ব্লক নিয়ে শুরু করব। অর্থাৎ প্রশ্ন যে মানটা চাইবে সেটা যেই ব্লকের মধ্যে আছে সেই ব্লক নিয়ে আমি শুরু করব না, আমি বিপরীত ব্লকটা নিয়ে শুরু করব। এটাই হচ্ছে ডাবল ব্লকের ফার্স্ট স্টেপ, যে কোন ব্লক নিয়ে শুরু করব। তারপরে একটা ব্লকের সাপেক্ষে একটা ডাটা বের হবে, সেটা অন্য ব্লকে কাজে লাগবে। জিনিসগুলো এরকমই হবে। তো যাই হোক, এই অঙ্কটা করে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো এই অঙ্কে বলেছে বি ব্লকের সর্বোচ্চ ওজন বের করতে। এখন বি ব্লকে যদি সর্বোচ্চ ওজন বের করতে হয়, তার আমরা এ ব্লক নিয়ে শুরু করব। আমি যদি এ ব্লকের আগে ফিগার রাখি, এই যে এটা হচ্ছে আমাদের এ ব্লক। আমরা নর্মালি কি করে আগে ওজনটা দেই, 1.5 কেজি ওজনটা নিচের দিকে দেই, রিয়েকশন ফোর্সটা এদিকে, এটা হচ্ছে আর এ। এখানে হচ্ছে হেলানো তলের কোণ 45 ডিগ্রি। এখানে হচ্ছে সুতার টান, এই সুতাটা যেটা আমরা কেটে দিয়েছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। আমাদেরকে ফ্রিকশন, এখন মোটামুটি আর কোনো ফোর্স নাই, শুধু ফ্রিকশন ফোর্সটা আছে। এখন ফ্রিকশন ফোর্স বের করার জন্য, মানে কোন দিকে হবে এই জিনিসটা বোঝার জন্য প্রশ্নে কোনো না কোনো ক্লু দেয়া থাকবে। এই বি ব্লকের সর্বোচ্চ ওজন বের করতে বলেছে। বি ব্লকের সর্বোচ্চ ওজন যদি হয়, তাহলে কিন্তু এই বি ব্লকটা নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আর এই বি ব্লকটা যদি নিচের দিকে পড়ে, এই ব্লকটা উপরের দিকে উঠবে। তোমরা এই চিত্রটা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। এই ব্লক যদি উপরের দিকে উঠে, ফ্রিকশন ফোর্সটা হবে নিচের দিকে, এটা হচ্ছে এফ এ। এখন তুমি এখান থেকে সামেশন অফ এফ এক্স করতে পারো, সরি এফ ওয়াই করতে পারো। আর এ ইজ ইকুয়াল টু 15 কস 45 ডিগ্রি। সুতরাং এফ এ ইজ ইকুয়াল টু 0.2 15 cos 45 ডিগ্রি। এরপর সামেশন অফ এফ এক্স করতে পারো, টি মাইনাস এফ এ মাইনাস 1.5 সাইন 45 ডিগ্রি। এখানে যদি তুমি টি মাইনাস 0.2 ইন্টু 15 কস, মানে এফ এর মানটা তুমি বসাও, 15 cos 45 ডিগ্রি মাইনাস 1.5 সাইন 45। এখানে 15 না, এখানে 1.5 হবে, অর্থাৎ এখানেও 1.5, এখানেও 1.5 হবে। তো এই পুরোটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে টি ইজ ইকুয়াল টু পাবা 1.27 কেজি। অর্থাৎ আমরা এই টানটা, সুতার টানটা পেয়ে গেছি। এখন তুমি বি ব্লক নিয়ে কাজ করবা। তুমি যদি বি ব্লক নিয়ে কাজ করো, এর ওজনটা অর্থাৎ ডাব্লিউ বি ম্যাক্স, বি এর সর্বোচ্চ ওজনটা নিচের দিকে, রিয়েকশন ফোর্সটা তলের সাথে 90 ডিগ্রি, এখানে কোণটা 60 ডিগ্রি, তারপর হচ্ছে সুতার টানটা এদিকে, যে সুতার টানটা আমরা 1.27 কেজি বের করে ফেলেছি। এরপর আমাদের ফ্রিকশনের ডিরেকশন, এটা যদি সর্বোচ্চ ফোর্স বের করে তাহলে এটা নিচের দিকে পড়বে, তার মানে ফ্রিকশনটা উপরের দিকে হবে, এভাবে হবে এফ বি। এখন আমি সামেশন অফ এফ, তুমি এটা ফর ব্লক এ, এটা ফর ব্লক বি, এফ ওয়াই 0। তো দেখো এখানে কিন্তু এফ ওয়াই ডিরেকশনটা একদিকে, এখানে আরেক দিকে, এরকম হতে পারে। আমরা সবসময় এফ ওয়াই ডিরেকশনটা রিয়েকশন ফোর্সের দিকে দিব। আমরা এখান থেকে আর বি, আর আর এটা হবে আর বি, তাহলে আমরা আর বির মানটা পেয়ে গেছি। সুতরাং এফ বি ইজ ইকুয়াল টু 0.2 ডাব্লিউ বি ম্যাক্স কস 60 ডিগ্রি। তাহলে আমরা এফ বি পেয়ে গেছি। এখন সামেশন অফ এফ এক্স যদি করো, এফ বি প্লাস টি মাইনাস ডাব্লিউ বি ম্যাক্স
সাইন 60 ডিগ্রি। এখান থেকে এফ বির মানটা বসাতে পারো যে 0.2 WB ম্যাক্স cos 60 ডিগ্রি মাইনাস টি এর মানটা আমরা এখান থেকে 1.27 পেয়েছি মাইনাস WB ম্যাক্স সাইন 60 ডিগ্রি। এই পুরোটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে W পাবা 1.66 কেজি। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসারে পৌঁছে গেছি। তো প্রত্যেকটা অঙ্কই অনেকটা এরকম ভাবেই করতে হবে। তোমরা অঙ্কটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, কোথাও না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে প্রশ্নটা দেয়া আছে সেটা একটু প্রমাণ টাইপের ম্যাথ। ডুয়েটে কিন্তু ফ্রিকশন থেকে এর আগেও একবার প্রমাণ টাইপের ম্যাথ দিয়ে দিয়েছিল, মানে একটু প্রমাণ করতে হবে। তো এই দিক থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বেশি বড় না কিন্তু একটু পেঁচালো আছে, কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তোমরা অবশ্যই যারা ডুয়েট মিশন আছে মনোযোগ সহকারে দেখবে। তো এখানে যেটা বলেছে যে সকল তলের ঘর্ষণ সহগ দিয়ে দিয়েছে, প্রত্যেকটি ব্লকের ওজন দিয়ে দিয়েছে, থিটা এর মান সর্বনিম্ন মান বের করো যখন থিটা এর সর্বনিম্ন যখন ব্লকগুলো চলতে শুরু করবে। তো এখানে আমরা অবশ্যই যেহেতু কোন ব্লক নিয়ে শুরু করবো এটা বোঝা সহজ উপায়, উপরের ব্লক নিয়ে আগে শুরু করব। ঠিক আছে, তো আমি যদি উপরের ব্লক নিয়ে আগে শুরু করি, এটা মনে করলাম আমার এ ব্লক, এটার ওজনটা নিচের দিকে হবে ডাব্লিউ, দুইটা ব্লকের ওজনই কিন্তু ডাব্লিউ। রিঅ্যাকশন ফোর্সটা এদিকে, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আমার থিটা, এদিকে হচ্ছে টান, এতটুকু ঠিক আছে। এরপরে আমাকে যেটা বুঝতে হবে ফ্রিকশনের ডিরেকশন। ফ্রিকশনের ডিরেকশন বোঝার আগে আমাকে কয়েকটা টার্ম মাথায় ঢুকাতে হবে। সেটা হচ্ছে যখন তুমি এটা বাঁকাতে থাকবা, মানে উলম্ব করতে থাকবা, তখন যে কোনো মানে এখানে দুইটাতে পড়তে শুরু করবে, কে পড়বে, মানে এখানে দেখো সুতাটা এমন ভাবে আছে একজন পড়লে আরেকজন উপরে উঠবে। তখন প্রশ্নটা হচ্ছে কে পড়বে আর কে উপরে উঠবে, এই জায়গাটাই হচ্ছে বোঝার। অবশ্যই এ উপরে উঠবে, এ পড়ে যাবে, বি উপরে উঠবে। কেন? দেখো এর এ নিচে পড়ার জন্য ডাব্লিউ সাইন থিটা পাচ্ছে। আমি যদি খেয়াল করি এই ডাব্লিউ সাইন থিটাটা কিন্তু এ নিচে পড়ার জন্য পাচ্ছে, এবং বিও কিন্তু সেম ডাব্লিউ সাইন থিটা পাচ্ছে। এর তল সংঘর্ষ তল হচ্ছে এটা, তার মানে এ কম ফ্রিকশন ফোর্স পাবে। কিন্তু বি এর ক্ষেত্রে চিন্তা করি, এখানেও ফ্রিকশন এখানেও ফ্রিকশন, আবার 2T, মানে বি কে উপরের দিকে টানতেছে অধিক পরিমাণে ফোর্স, যেখানে এ কে উপরের দিকে টানতেছে অল্প পরিমাণে ফোর্স। যেহেতু দুজনের ওজন সেম, পড়বে এ আর উপরে উঠবে বি। তো এরকম যদি হয় তাহলে এ যদি নিচের দিকে পড়ে, এর ফ্রিকশন ফোর্স উপরের দিকে হবে। তারপরে তুমি সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করতে পারো, যেখান থেকে তুমি পাবা আর এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা এবং এফ এ ইজ ইকুয়াল টু মিউ। আমাদেরকে প্রশ্নে মিউ এফ থিটার মানটা বের করতে বলছে, মিউ এস বলে দিচ্ছে ডাব্লিউ কস থিটা। সামেশন অফ এফ এক্স যদি করো, আচ্ছা সামেশন অফ এফ এক্স যদি করো তাহলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে টি প্লাস এফ এ মাইনাস ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি পাবা টি প্লাস মিউ এস ডাব্লিউ কস থিটা মাইনাস ডাব্লিউ সাইন থিটা। সুতরাং টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা মাইনাস মিউ এস ডাব্লিউ কস থিটা। আমরা এই ব্লকটা করা শেষ। এখন যদি আমরা বি ব্লকটা করতে চাই, আমরা বি ব্লকের চিত্র আঁকাবো। এটা হচ্ছে আমাদের বি ব্লক, এটা হচ্ছে ওজন ডাব্লিউ, রিঅ্যাকশন ফোর্স আর বি, এখানে হচ্ছে থিটা, এরপরে হচ্ছে এখানে 2T। এখানে 2T কেন হলো একটু চিন্তা করলে বুঝতে পারবা। এই একটাটি এটাটি সেম, আবার এটাটিও সেম, তাহলে এই পয়েন্টটা যদি কাটি তাহলে উপরের দিকে 2টা T, এই জায়গাটা বুঝতে হবে। এখন আমাদেরকে আমরা কি বলেছিলাম, বিটা উপরের দিকে উঠবে, তাহলে এর ফ্রিকশন ফোর্স এদিকে হবে এফ বি, আর এখানে একটা এ আছে সেটার ফ্রিকশন ফোর্স নিচের দিকে এফ এ। এটা এদিকে কিভাবে হলো, তুমি যদি এটার ফ্রিকশন ফোর্স উপরের দিকে না, যেহেতু একটা কন্টাক্ট পয়েন্ট আমরা ফ্রি বডিতে শিখেছিলাম, একটা কন্টাক্ট পয়েন্ট যদি ছুটে একটা রিঅ্যাকশন ফোর্স যেদিকে, অন্যটার ক্ষেত্রে সেটা বিপরীত দিকে হয়। এটা এদিকে, সেই জন্য এটা এদিকে, ডিরেকশন কিন্তু ঘুরে যাবে ব্লক চেঞ্জ হলে। এরপরে এই যে এইটার একটা ইফেক্ট কিন্তু এখানে পড়ছে, যেটাকে আমরা আর এ এরকম ভাবে ডিনাইট করি। তো আশা করি এখানে সবকিছু আমরা দিয়ে দিয়েছি। এখন যদি আমি সামেশন অফ এফ এক্স করি, এফ ওয়াই করি, আর বি মাইনাস আর এ
মাইনাস ডাব্লিউ কস থিটা ইজ ইকুয়াল টু 0। যেখান থেকে আর বি আসবে, আর এর মানটা হচ্ছে ডাব্লিউ কস থিটা মাইনাস প্লাস ডাব্লিউ কস থিটা, অর্থাৎ 2w cos থিটা। এরপর যেটা আছে সামেশন এফ এ এফ বি মিউ এস এর মানটা দেন এই মিউ এস ডাব্লিউ কস থিটা প্লাস ডাব্লিউ 2w cos থিটা 2w cos থিটা। এবার আমরা সামেশন অফ এফ ওয়াই যদি করি, এফ এক্স যদি করি 0, যেখান থেকে আসবে 2t মাইনাস এফ এ মাইনাস এফ বি মাইনাস ডাব্লিউ সাইন থিটা, মানগুলো বসাবো 2t 2 ইন্টু ডাব্লিউ সাইন থিটা। এফ এর মানটা আমরা এখান থেকে পেয়েছিলাম মিউ এস ডাব্লিউ কস থিটা। এফ বি এর মানটা আমরা এখান থেকে পেয়েছিলাম মিউ এস 2w cos থিটা, এখানে ডাব্লিউ সাইন থিটা। এখন তুমি এখানে একটু ক্যালকুলেশন করবা, ঠিক আছে? এখানে আমরা কি পেয়েছি, ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো প্রত্যেকটা থেকে ডাব্লিউ কমন নিতে পারি, ঠিক আছে? সবগুলোতেই ডাব্লিউ আছে, বাকিটুকু কাটাকাটি করবা, কাটাকাটি করলে আসবে ডাব্লিউ সাইন থিটা। আমি যদি ডাব্লিউটা বাদ দিয়ে দেই, মানে সব জায়গা থেকে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 মিউ কস থিটা। এবার এখান থেকে এটা নিয়ে আসবা, ট্যান থিটা হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5 মিউ, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 5 মিউ। এটাই আমাদের কাঙ্ক্ষিত, ট্যান ইনভার্স হবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল, বেশি একটা কঠিন ছিল না, একটু মনোযোগ দিয়ে একবার দুবার করলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করে দিব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে দুটি ব্লক রয়েছে, অনেকটা আগের অঙ্কের মতোই, কিন্তু একটুটা অনেকটা প্রথম অঙ্কের মতোই, তো একটু ডিফারেন্স আছে, একটু ভালো করে চিন্তা করলে বুঝতে পারবে। প্রশ্নে কি বলেছে আমরা বোঝার চেষ্টা করি। যে চিত্রে কানেক্টেড বডি গুলো সাম্য অবস্থায় রাখার জন্য, দেখো অনেকেই ব্লক বা হেলানো অনেক সময় সাম্য অবস্থা জিনিসটাকে কনফিউজ হয়ে যায়। ওরা ভাবে যে সাম্য অবস্থা মানে সেটা স্থির, সেটা পড়বেও না, মানে নড়বে না, কিছু করবে না, এটা স্থির থাকবে, এখানে কোনো ফ্রিকশন থাকবে না, অনেকে এটাও ভাবে। সাম্য অবস্থা মানে হচ্ছে এটার একটা রেঞ্জ থাকবে, যে এই রেঞ্জের মধ্যে এটার কোনো গতি থাকবে না, কিন্তু এটা গতি অত্যাসন্ন হতে পারবে, অর্থাৎ এই যে চলবে অবস্থা, সেটাও কিন্তু সাম্য অবস্থা, ঠিক আছে? সাম্য অবস্থা মানে স্থির ঠিকই আছে, কিন্তু স্থিরেরও কিছু মাত্রা আছে। ধরো আমি হাঁটছি, এখনো হাঁটছি না, কিন্তু আমার মধ্যে একটা মোশন, ইম্প্যান্ডিং হওয়ার সিচুয়েশন তৈরি হতে পারে, সেটাও কিন্তু সাম্য অবস্থা, ঠিক আছে? তো প্রশ্নে যেটা বলেছে ডাব্লিউ এর সবচেয়ে কম মান বের করতে বলেছে, অর্থাৎ এই ডাব্লিউটা সবচেয়ে কম মান বের করতে বলেছে। আর এই প্রশ্নটা কিন্তু ডুয়েটে এসেছে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে, বিশেষ করে যারা ডুয়েট এডমিশনে রয়েছে। তো এই প্রশ্নে যেটা দিয়েছে সেটা হচ্ছে এসি তলের ফ্রিকশন সহগ দিয়ে দিয়েছে, বিসি তলের ফ্রিকশন সহগ দিয়ে দিয়েছে। এবার অঙ্কটা করতে হবে। তো আমরা কোন ব্লকটা নিয়ে করব? অবশ্যই আগে 2000 নিউটনের ব্লকটা নিয়ে করতে হবে, কারণ আমি বলেছিলাম যে যখন দুইটি ব্লক থাকবে, যে ব্লকের প্রশ্নে যে ডাটাটা চেয়েছে সেটা আছে, তার বিপরীত ব্লক নিয়ে অঙ্ক শুরু করতে হবে। তা আমি যদি ওটা নিয়ে করি, তাহলে আমি ফ্রি বোর্ডে আঁকছি, এটা হচ্ছে আমাদের 2000 নিউটন রিয়েকশন ফোর্স, এটা হচ্ছে 30 ডিগ্রি, তারপরে এখানে একটা টান কাজ করবে। এখন আমাদেরকে বুঝতে হবে ফ্রিকশন ফোর্স কোন দিকে হবে। দেখো প্রশ্নে কি বলেছে যে ডাব্লিউ এর সবচেয়ে কম মান, দেখো এটা সবচেয়ে কম মান। এখন এটার মান যদি খুবই কম হয়, তাহলে এটা টান এটা উপরের দিকে উঠে যাবে, আর এটা যদি উপরের দিকে উঠে যায়, এটা নিচের দিকে পড়বে। এটা যদি নিচের দিকে পড়ে, তাহলে ফ্রিকশন ফোর্স উপরের দিকে হবে। আমরা জানি ফ্রিকশন ফোর্স যেদিকে বস্তুর মোশন হবে, সেটা তার বিপরীত দিক থেকে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সামেশন অফ এফ ওয়াই, এদিকে ধরেছি রিয়েকশন ফোর্সের দিকে, আর মাইনাস 2000 cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 2000 cos 30 ডিগ্রি। এখান থেকে আমরা ফ্রিকশন ফোর্স পেয়ে যাব। আচ্ছা, বিসি তলের ফ্রিকশন সহগ হচ্ছে 0.21 ইন্টু 2000 cos 30 ডিগ্রি।
তাহলে আমরা এখান থেকে একটা মান পেয়েছি। এবার আমরা সামেশন অফ এফ এক্স করি। এফ এফ প্লাস টি মাইনাস 2000 সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি এফ এফ এর মানটা 0.21 ইন্টু 2000 cos 30 ডিগ্রি মাইনাস 2000 সাইন 30 ডিগ্রি এভাবে বসাতে পারি। এই পুরোটা ক্যালকুলেশন করলে তুমি এখানে আননোন ডাটা হচ্ছে টি, এখানে টিটা আমি বসিনি, এই যে এই টিটা এখানে হবে প্লাস টি ইজ ইকুয়াল টু 0। তুমি পুরোটা ক্যালকুলেশন করলে টি ইজ ইকুয়াল টু পাবা 636.27। তার মানে আমরা টি এর মানটা পেয়ে গেছি। ঠিক আছে, এই টিটা আবার এই ডাব্লিউ ব্লকে কাজে লাগবে। এখন আমি ডাব্লিউ ব্লক নিয়ে যদি করি, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ব্লক, ওয়েটটা নিচের দিকে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ মিনিমাম, টানটা উপরের দিকে কাজ করবে 636.27 নিউটন। তারপরে হচ্ছে রিঅ্যাকশন ফোর্সটা এখানে এখানে 60 ডিগ্রি। আচ্ছা, এখন ফ্রিকশন ফোর্সটা কোন দিকে হবে? বলেছিলাম যে এটার ওজন কম হলে এটা উপরের দিকে ওঠার উপক্রম হবে, সুতরাং ফ্রিকশন ফোর্স নিচের দিকে। এখন আমরা সামেশন অফ ফর ব্লক, এই ব্লকটার নাম তুমি এসি ব্লক দিতে পারো, ফর ব্লক এসি সামেশন অফ এফ ওয়াই যদি করো তুমি 0, যেখান থেকে পাবা আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ কস 60 ডিগ্রি, সেখান থেকে তুমি পাবা এফ এফ অর্থাৎ ফ্রিকশন ফোর্স, অর্থাৎ এই ব্লকের জন্য ফ্রিকশন ফোর্স। দেখো প্রশ্নে এসি যে ফ্রিকশন সহগ সেটা হচ্ছে 0.28 ডাব্লিউ কস 60 ডিগ্রি। এবার সামেশন অফ এফ ওয়াই করো, সরি এফ এক্স করো। তুমি যদি এফ এক্স করো তুমি লিখতে পারবে টি, এটা হচ্ছে টি, টি এর মানটা আমি সরাসরি বসিয়ে দিই 636.27 মাইনাস এফ এফ মাইনাস ডাব্লিউ সাইন 60 ডিগ্রি। এখন এখানে আমরা মান বসাবো 363.27, এফ এফ এর মানটা হচ্ছে এখান থেকে 0.28 ডাব্লিউ কস 60 ডিগ্রি মাইনাস ডাব্লিউ সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এই পুরাটার মধ্যে দেখো ডাব্লিউ আননোন, তাহলে তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 632 নিউটন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে কম বল। এই পুরো অঙ্কটা আমরা করেছি এই ডাব্লিউ এর সবচেয়ে মিনিমাম বলটা বের করার জন্য। প্রশ্নে বলেছে ডাব্লিউ সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি মান বের করতে, তার মাত্র আমরা ডাব্লিউ মিনিমাম পেয়েছি, এটা আমাদের একটা আনসার। ঠিক আছে, এখন এই অঙ্কটা আবার করতে হবে, কিন্তু কিছুটা চেঞ্জ হবে। আমি কি যেই জায়গাগুলো চেঞ্জ হবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এরপর আমরা বাকিটুকু তোমরা করে নিও। তো যখন আমরা ডাব্লিউ সবচেয়ে বেশি মান ধরবো, অর্থাৎ এটার মান অনেক বেশি ধরবো, তখন এটা নিচের দিকে পড়ার উপক্রম হবে, নিচের দিকে পড়ে যাবে না, বাট পড়ার উপক্রম হবে, তখন এই ব্লকটা উপরের দিকে উঠার উপক্রম হবে। তাহলে এটা যদি উপরের দিকে উঠতে চায় তাহলে এখানে সবার প্রথমে চেঞ্জ হবে এই ফ্রিকশন ফোর্সটা, এটা হবে নিচের দিকে, অর্থাৎ এফ এফ। ঠিক আছে, এটা হবে নিচের দিকে। এটা যদি নিচের দিকে হয় তাহলে এটা ঠিক থাকবে, এখানে চেঞ্জ হবে, এখানে এই এফ এফ টার আগে একটা মাইনাস আসবে। মাইনাস আসার কারণে তুমি এখানে একটা মাইনাস আসবে, মাইনাস আসার কারণে তুমি পুরোটা যখন ক্যালকুলেশন করবে তখন টি এর মান পাবে 1363.7 নিউটন। তারপরে আবার এইটুকু ঠিক থাকবে, বাকি সবই ঠিক থাকবে। এরপরে আমরা এসি ব্লকে চলে যাব। এসি ব্লকে যখন যাব তখন চিন্তা করো এটার ওজন অনেক বেশি হবে, বেশি হলে এটা নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়লে ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হবে। ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হলে এখানে কোনো চেঞ্জ আসবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। তোমরা এই চিত্রটা দেখে খেয়াল করতে পারো, এটা কিন্তু চিত্র ঠিক আছে সেকেন্ড পার্টের জন্য, যখন আমরা ডাব্লিউ এর ম্যাক্সিমাম ফোর্স বের করব। তো যখন আমরা এফ এক্স টা করব তখন দেখো আমি যদি এফ এক্স করি তাহলে কি চেঞ্জ হচ্ছে, এই এফ এফ টা উপরের দিকে আছে, এটা পজিটিভ হবে, আগের বার ছিল নেগেটিভ, তাহলে এখানেও পজিটিভ হবে। এখন এই পুরো ইকুয়েশন থেকে এখানে টি এর মানটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে টি এর মানটা আমি নতুন মানটা দিয়েছি, আমি টি এর মানটা মুছে চেঞ্জ করে দিচ্ছি 1363.7, এখানেও টি এর মানটা চেঞ্জ হবে 1363.7। তাহলে এখানেও টি এর মানটা চেঞ্জ, অর্থাৎ টি যেহেতু আমরা চেঞ্জ হয়ে গেছে
মানটাও চেঞ্জ হবে। এখন এই পুরাটার মধ্যে আর অঙ্কটা আগের মতোই, জাস্ট এফ টা প্লাস হয়েছে আর টি এর মানটা চেঞ্জ হয়েছে। এই পুরাটা থেকে তুমি ক্যালকুলেশন করলে ডাব্লিউ এর মান যেটা পাবা সেটা হচ্ছে 1878 নিউটন, অর্থাৎ ডাব্লিউ এর ম্যাক্সিমাম মান। এটা কিন্তু মিনিমাম না, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। দেখো এই প্রশ্নটার মধ্যে একটু ঘুরিয়েছে, অন্যান্য বা দুইটা কিন্তু রেঞ্জের অঙ্ক আসে, অর্থাৎ তুমি একটা মানে সীমা বের করো। আমরা সীমা বের করার সময় বলেছিলাম যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মানটা বের করবো, আর এই প্রশ্নের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করতে বলছে, সীমা বলে নাই। কিন্তু অঙ্কটা সেম। তোমাকে এখানে এই প্রশ্নটা এভাবেও ডুয়েটে করতে পারতো যে এই যে চিত্রে দেখছো দুটি ব্লক আছে, সেই দুটি ব্লকের মধ্যে এই ডাব্লিউ ব্লকটার তুমি ভর বের করবে সাম্য অবস্থার জন্য, সরি ডাব্লিউ ব্লকটার ভরের রেঞ্জ বের করবে সাম্য অবস্থার জন্য। সাম্য অবস্থা কিন্তু এটার ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান দুইটার মাঝামাঝি সম্পূর্ণটাই সাম্য অবস্থা। অর্থাৎ আমরা প্রথমবার পেয়েছিলাম 632 নিউটন, দ্বিতীয়বার পেয়েছি হলো 1878 নিউটন। এই দুইটা রেঞ্জ, এই যে 632 থেকে 1878, এটার মাঝখানে যে কোনো বল দিলে এটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে সাম্য অবস্থার জন্য এর ভরের রেঞ্জ হচ্ছে 632 থেকে 1878। তো এখানে আসলে আমাদের বোঝার জিনিস যে ম্যাক্সিমাম যেই মানটা আর মিনিমাম মানটা এখানেও কিন্তু ইউজ হয়েছে। ডুয়েটে আসলে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান রেঞ্জ এগুলো আসলে খুব বেশি আসতে দেখা যায়। তোমরা যারা ডুয়েট মিশনে আছো তারা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো করতে হবে, যাতে করে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয় এবং তোমরা ডুয়েট এডমিশনে প্রপারলি আনসারটা করতে পারো। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করে দিব, তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা একটু সহজ আছে, শুধু এখানে একটুই পার্থক্য যে এখানে একটা পুলি লাগিয়ে দিয়েছে, বি ব্লকটা একটু চেঞ্জ করে দিয়েছে। তো সাম্য অবস্থার জন্য বি ব্লকের সর্বনিম্ন মান বের করো। তো আমরা প্রথমে এ ব্লক নিয়ে কাজ করব, যেহেতু বি ব্লকে আনসার চেয়েছে। তো এ ব্লকের যদি আমি ফ্রি বডি আঁকাই, সরি এটা হচ্ছে কাঙ্ক্ষিত এ ব্লক, এর ওজনটা হচ্ছে 400 কেজি। রিঅ্যাকশন ফোর্স এখানে কোনটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে একটা টান অনুভব হবে। আর ফ্রিকশন ফোর্স, এখন ফ্রিকশন ফোর্স বোঝার জন্য তোমাকে পুরো প্রশ্নটা ভালো করে পড়তে হবে যে বি ব্লকের সর্বনিম্ন মান, এটা যদি মান সর্বনিম্ন হয় তাহলে এটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে। এটা নিচের দিকে নামলে ফ্রিকশন ফোর্সটা হবে উপরের দিকে। তাহলে এখানে সামেশন অফ এফ ওয়াই যদি করো আসবে আর এ ইজ ইকুয়াল টু 400 cos 30 ডিগ্রি। তুমি যদি এখান থেকে ফ্রিকশন ফোর্স বের করো, মিউ মানটা মিউ এ 0.3 ইন্টু 400 cos 30 ডিগ্রি। তারপরে এখান থেকে তুমি সামেশন অফ এফ এক্স যদি করো, টি প্লাস এফ এফ মাইনাস 400 সাইন 30 ডিগ্রি 0। এখান থেকে আসবে টি এর মানটা আমরা বের করবো, এফ এফ এর মানটা 0.3 ইন্টু 400 cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। সরি, এখানে মাইনাস 400 সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে টি ইজ ইকুয়াল টু পাবা 96.08 কেজি। আমরা টি এর মানটা পেয়ে গেছি। এখন আমরা বি ব্লক নিয়ে কাজ করব। আমি যদি বি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, নিচের দিকে ওজন এটা আমরা বের করব, বি এর সর্বনিম্ন ওজন বের করতে বলেছে, ডাব্লিউ বি সর্বনিম্ন ওজন বের করব। রিঅ্যাকশন ফোর্স 75 ডিগ্রি, তারপর হচ্ছে উপরের দিকে এখানে একটু ঝামেলাটা বাঁচবো, এখানে একটা টান অনুভব হবে না, এই টানটা এটা কত হবে, এটা কিন্তু 2t। কিভাবে? এটার যে টান এটার একই টান এটারও একই টান, খেয়াল করো, এটার যে টান এটার সে টান এটার সে টান। তাহলে এখন এই জায়গাটা যদি আমি চিন্তা করি এরকম নিচের দিকে, তাহলে এখানে যে টি এখানে হচ্ছে 2t সমান, অর্থাৎ এই বি ব্লকের যে টান সেটা এই দুইটা টি এর সমান হবে। তো তাহলে বি ব্লকের জন্য 2t হবে, 2t। তো এখন ফ্রিকশন ফোর্স, যেহেতু এটার ওজন সর্বনিম্ন, এটা উপরের দিকে উঠবে, ফ্রিকশন ফোর্স নিচের দিকে হবে। এবার তুমি সামেশন অফ এফ ওয়াই করো, আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ বি কস 75 ডিগ্রি। তুমি সামেশন অফ এফ এক্স করো, টু টি
মাইনাস এফ এফ মাইনাস ডাব্লিউ বি সাইন 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখানে তুমি 2 ইন্টু টি এর মানটা 96.08 এবং মাইনাস এফ এফ এর মানটা আমরা এখানে বের করিনি, তুমি এফ এফ ইজ ইকুয়াল টু বি ব্লকের জন্য ফ্রিকশন সহগের মান 0.25 ডাব্লিউ বি কস 75 ডিগ্রি। তাহলে এখানে বসাও 0.25 ডাব্লিউ বি cos 75 ডিগ্রি মাইনাস ডাব্লিউ বি সাইন 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। পুরোটা ক্যালকুলেশন করলে ডাব্লিউ এর যে মানটা পাবা সেটা হচ্ছে 187 কেজি। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমরা এই ভিডিওর সর্বশেষ অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব এটা এই ভিডিওর শেষ অঙ্ক, খুব ভালো করে দেখবে। এখানেও রেঞ্জ বের করতে বলেছে, তো এটা অঙ্কটা একটু বড় হবে। আসলে এত বড় অঙ্ক ভিডিও হয়তো আসবে না, বা এসেছেও তোমরা দেখেছো এর আগে, বাট এখান থেকে একটা পার্ট আসতে পারে। আর যারা জব প্রিপারেশন আছে তারা এখান থেকে কোনো টার্ম চলে আসতে পারে, তো মনোযোগ সহকারে দেখবে। তো বলেছে এ ব্লকের সীমা বের করতে, সীমা নির্ণয় করতে বলেছে। তো এ ব্লকের যদি সীমা নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব, তাহলে বি ব্লক নিয়ে কাজ শুরু করব। তো আমি যদি বি ব্লক নিয়ে প্রথমে কাজ শুরু করি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বি ব্লক। চিত্র থেকে আঁকছি, খেয়াল করবে কিভাবে আঁকি। এর ওজন 300 নিউটন নিচের দিকে, এদিকে 200 নিউটন, এদিকে টি। এখন রিঅ্যাকশন ফোর্সটা হবে এদিকে, আর ফ্রিকশন ফোর্স। এখন সীমা বের করতে বলেছে। এখন এর যদি আমি প্রথমে সর্বোচ্চ ওজন বের করি, তারপরে সর্বনিম্ন ওজন বের করি, তাহলে হয়ে যাবে। যখন ডাব্লিউ ম্যাক্স বের করব, ঠিক আছে, তখন এটার ওজন বেশি হবে, এটা নিচের দিকে পড়তে চাইবে, এটাকে এদিকে আনতে চাইবে, তখন ফ্রিকশন ফোর্সটা এদিকে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবা আর ইজ ইকুয়াল টু 300 নিউটন, এবং সামেশন অফ এফওয়াই করে আর ইজ ইকুয়াল টু পেয়েছি। করতে পারো সামেশন অফ এফওয়াই লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। এফ এফ ইজ ইকুয়াল টু মিউ আর, মিউর মানটা কত, বি এর জন্য 0.12, 300 নিউটন। তো এখান থেকে একটা মান পাবা। এরপর তুমি যদি সামেশন অফ এফ এক্স করো, তুমি পাবা টি ইজ ইকুয়াল টু এফ এফ প্লাস 200, অর্থাৎ 0.12 প্লাস 300 প্লাস 200। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে টি ইজ ইকুয়াল টু পাবা 236 নিউটন। এবার আমরা এ ব্লক নিয়ে কাজ করব। এখন এ ব্লক নিয়ে যদি কাজ করি, এটা হচ্ছে এ ব্লকের ওজন ডাব্লিউ এ, এটা হচ্ছে সেই সুতার টান, এই টানটা, এটা হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশন ফোর্স, এটা হচ্ছে 55 ডিগ্রি। এখন আমাকে এখানে বুঝতে হবে এটা আমরা ম্যাক্সিমাম ফোর্স বের করছি, সেই জন্য এটা নিচের দিকে পড়বে, রিঅ্যাকশন ফোর্সটা উপর দিকে হবে। তো এখান থেকে ফ্রিকশন ফোর্সটা উপর দিকে হবে। তো এখান থেকে আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করি অ্যাঙ্গেল করে, সেখান থেকে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ কস 55 ডিগ্রি। আমরা এফ এফ ইজ ইকুয়াল টু পাবো 0.2 ইন্টু ডাব্লিউ এ কস 55 ডিগ্রি। তারপর এখানে সামেশন অফ এফ এক্স যদি করি, এখান থেকে আমরা পাবো টি প্লাস এফ এফ মাইনাস ডাব্লিউ এ সাইন 55 ডিগ্রি। তো এখান থেকে টি এর মানটা বসাও 236, এফ এফ এর মানটা বসাও 0.2 ডাব্লিউ এ কস 55 ডিগ্রি মাইনাস ডাব্লিউ এ সাইন 55 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে হবে ডাব্লিউ ম্যাক্স, এটা ডাব্লিউ ম্যাক্স বের করছি আমরা 335 নিউটন। অর্থাৎ আমরা একটা আনসার পেয়েছি, আমরা রেঞ্জ আকারে আনসারটা দিব। তো এই আনসারটা আমি এখানে লিখে রাখছি যে ডাব্লিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু 335 নিউটন। আচ্ছা, এরপর আমাদেরকে বলেছে যে মিনিমাম বের করতে। তো এটার মানটা যখন মিনিমাম হবে, এই যে একটা ফোর্স আছে, এই ফোর্সটার কারণে এটা এদিকে যেতে চাইবে, এটা উপরে উঠতে চাইবে। তো এটা এদিকে যেতে চাইলে এখানে শুধু চেঞ্জটা হবে, এটা এদিকে চলে আসবে। তারপর আমরা এখানে মিনিমাম বের করছি, এটা এদিকে হবে, এটা এদিকে হলে এগুলো কিছু চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হবে। এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এখানে একটা মাইনাস চলে আসবে, এখানে মাইনাস চলে আসলে তো এটাও আমরা মাইনাস হবে, এবং এটার যে মানটা আসবে সেটা হচ্ছে 164 নিউটন। তো এখন এখানে কি চেঞ্জ হবে, তো এটার মান যদি আমরা মিনিমাম নেই, এটা উপরের দিকে উঠতে চাইবে, এই ফ্রিকশন ফোর্সটা নিচের দিকে হবে। বাকি সব কিন্তু আগের মতো।
তাহলে এগুলা ঠিক থাকবে, এতটুকু ঠিক থাকবে, চেঞ্জটা এখানে হবে। এখানে কি চেঞ্জ হবে? ফ্রিকশনটা তো উপর নিচের দিকে, সেহেতু এখানে একটা মাইনাস চলে আসবে। এখানে মাইনাস চলে আসা মানে এখানে একটা মাইনাস চলে আসা। এখানে 236 যে টার্মটা আছে সেটা হবে 164, এটা খেয়াল রাখতে হবে। এরপর তুমি পুরাটা ক্যালকুলেশন করলে মিনিমাম মানটা পাবা, ক্যালকুলেশন করলে মিনিমাম মানটা পাবা 175 নিউটন। তাহলে এখন আমরা আনসারটা কিভাবে দিব? তাহলে আমাদের আনসারটা হবে, এটা হবে আমাদের উত্তরটা হবে অনেকটা এরকম যে এটা হচ্ছে মিনিমাম 175, ঠিক আছে। তারপরে আমরা মাঝখানে ডাব্লিউ এ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, আমরা রেঞ্জ আকারে আনসারটা দিচ্ছি, ঠিক আছে, এটা নিউটন। এখন এখানে ডিরেকশন গুলো খুব মারাত্মক। এখানে যে ডিরেকশনটা হবে এটা থেকে এটা সমান এবং এটা থেকে বড়, তাহলে আমরা এখানে এই ডিরেকশনটা দিব, এবং এটা থেকে ছোট এবং এটা সমান, তাহলে এখানে এই ডিরেকশনটা দিব। অর্থাৎ এই মাঝখানের গ্যাপ গুলোতে কিন্তু তুমি এই ডিরেকশনটা দেবে। আনসারটা একটু আমি জায়গা ছিল না দেখে এভাবে লিখছি, আচ্ছা এখানে লিখে দিই উত্তর। এই আনসারটা লেখার উপরে কিন্তু অনেক মার্ক ভেরি করে। অর্থাৎ এটা মানে কি, যে এখানে এই ডাব্লিউ এর মানটা এটা সমান বা এটা থেকে বড়, আবার এটা মানে হচ্ছে এটা সমান এবং এটা থেকে ছোট। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমাদেরকে অঙ্কটাগুলো বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।